শাহিন, এই দেখো সঙ্গীতটা সোজানা তোমার খোঁজে এসেছে। স্যার আপনি আসুন আসুন। সালমা চেয়ারটা দে তো বোন। তুমি তো ভালো বাঁশি বাজাতে জানো। হ্যাঁ স্যার, মোটামুটি বাজায়। স্যার এই নিন, তুমিও নাও। স্যার এ শ্রাবণী, সুন্দর গানের গলা, আপনি যদি একটু শুনতেন। হ্যাঁ হ্যাঁ, গাও। প্রেমের সমাধি ভেঙে। বাহ, সুন্দর গাইতে পারো তো। ওর যা গলা, তাতে ভালো শিল্পী হতে পারবে, কিন্তু ওকে প্র্যাকটিস করাতে হবে। এক কাজ করো, তোমরা দুজনেই বেরিয়ে পড়ো। আর আমি তো তোমার জন্যই এসেছিলাম। আমি যেতে পারবো না, আমার বোন বাড়িতে একা। আপনি ওকে নিয়ে যান, বড় শিল্পী তৈরি করুন, আর আমি গেলে ওর সঙ্গে একটু দেখা করে দেবেন। আমি একা ওনার সাথে কিভাবে যাই বলো? আর এত বড় সুযোগ হাতছাড়া করো না। তুমি যাও দাদার সাথে। কিন্তু কোনো কিন্তু না, আমি তোমাকে মাঝে সাঝে গিয়ে দেখে আসবো। ঠিক আছে। সোহেলদা তাড়াতাড়ি করো, যেতে হবে না? তোমাকে তো ব্যাপারটা বলাই হয়নি। আজকের প্রোগ্রামটা হবে না। প্রোগ্রাম হবে না মানে? ওইদিকে চরম বৃষ্টি। কিছুক্ষণ আগে ক্লাব কর্তৃপক্ষ ফোন করেছিল। তাহলে ভালোই হল, উপরে গেলাম। কেন, আমার কাছে একটু বসা যায় না? সারা রাত প্রোগ্রাম করেছি তো, তাই চোখটা একটু ঢোল ঢোল করছি। আমিও তো ঘুমাইনি, আমার তো ঘুম আসছে না। এই চোখে শুধু তোমাকেই দেখি, তাহলে কখন ঘুম আসবে বলো? ঠিক আছে, ঘুমাবো না। এবার খুশি তো? স্যার শ্রাবণী কেমন আছে? ও ভালো আছে, কিন্তু তুমি এমন দিনে এলে ও বাড়িতে নেই। মায়াপুরে একটা প্রোগ্রাম আছে, ওখানেই গেছে। আমি যেই দিনে আসি সেই দিনই শ্রাবণীকে দেখতে পাই না। ও এত ব্যস্ত। শ্রাবণী খুব ভালো শিল্পী হয়ে গেছে, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, অত বকার সময় নেই। তুমি যাও তো, পরে এসো। কে এসেছিল? এক ক্লাব কর্তৃপক্ষ এসেছিল প্রোগ্রামের জন্য, আমি না করে দিয়েছি। এত পর পর প্রোগ্রাম দরকার নেই। আপনার কাছে জাদু আছে। গ্রামের একটা মেয়েকে আপনি শহরে ম্যাডাম বানিয়ে ফেললেন। হ্যাঁ, এবার বউ বানাতে পারলেই হয়। তুমি চাও না? কেন চাইবো না? আমার অনেক দিনের শখ। আমার বিয়েতে সানাই বাজবে, ব্যাংক পার্টির বাজনা বাজবে। ও নিয়ে তুমি চিন্তা করো না। ভাই, শ্রাবণীর সাথে দেখা হয়েছে তোমার? কি করে হবে বল, ও অনেক বড় শিল্পী হয়ে গেছে। যেদিন যায় সেদিনই কোনো না কোনো একটা প্রোগ্রাম থাকে। তুমি আর কোনোদিনও ওর সাথে দেখা করতে পারবে না। তুই ভুল বলছিস, ও আমাকে কোনোদিনই ভুলতে পারবে না। শাহিন ভাই, মায়াপুর থেকে একটা হোটেল মালিক ফোন করেছিল, একটা বিয়ের প্রোগ্রাম আছে, তোমাকে যেতে হবে। তুমি কিন্তু না করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, যাবো যা। তাহলে আমি আসছি ভাই। কিরে থেমে গেলি কেন? ভাজা কেবল তো বর আর কোনে আসলো। বাহ শ্রাবণী, তুমি এইভাবে আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারলে? হ্যাঁ পারলাম। কি আছে তোমার? আমি একটা বড় শিল্পী, আর আমি যাকে বিয়ে করছি সে সঙ্গীতকার। কোথায় তুমি আর কোথায় আমি? তো তুমি এই জায়গায় ছিলে না। আমার সুখ বিসর্জন দিয়ে তোমাকে করেছি বড় শিল্পী, আর তার প্রতিদান তুমি এইভাবে দিলে। আজ তুমি সেটা প্রমাণ করে দিলে, বুঝিয়ে দিলে মেয়েরা ভালোবাসতে জানে না, জানে শুধু আঘাত দিতে। আমি তোমার আঘাত বুকে নিয়ে সারা জীবন কাটিয়ে দেবো।